আজকেই শেষ দিন, তাই দেরি না করে একটা টিকিট কাটুন আর জিতে নিন 10 লক্ষ টাকা। লটারি লটারি লটারি। আজ সারাদিন ভিক্ষে করে 10 টাকাও পাইনি, তা না হলে আমিও একটা টিকিট কাটতাম। আর যদি একবার লটারিতে জিতে যেতাম তাহলে আর আমাকে ভিক্ষে করতে হতো না। এই নে বন্ধু, তুই আমাদের দুজনের নামে দুটো টিকিট নিয়ে আয়। যদি লটারিতে তুই জিতিস তাহলে তুই আর আমি মিলে সবগুলো টাকা ভাগাভাগি করে নিব। আর আমি জিতলেও একই কাজ করব, কারণ তুই আমার সব থেকে ভালো বন্ধু। এই যে দাদা, আমাকে দুটো টিকিট দিন তো, আর দুটোতে আমার নাম লিখে দিন, তাহলে একটা নাম না উঠলেও অন্যটা উঠবে। হ্যাঁ গো দাদা, তুমি তো ভিখারি পাখি, এই লটারিতে তোমার ভাগ্য খুলে যেতে পারে। এরপর কালু নিজের নামে দুটো টিকিট নিয়ে টোনার কাছে চলে আসে। আর আবারও তারা গল্প করতে করতে পথ চলতে শুরু করে। টোনা ও কালু খুব ভালো বন্ধু ছিল। টোনা সৎ হলেও কালু ছিল প্রতারক। এদিকে তারা গল্প করতে করতে যে যার বাড়িতে চলে আসে। আর এভাবে দেখতে দেখতে বেশ কিছু দিন কেটে যায়। শোনো কালু, ঘরে কিন্তু আর দুমুঠো চাল ছাড়া আর কিছুই নেই, তাই আজ ভিক্ষে করে বাজার নিয়ে এসো কেমন? এই যে দাদা, বলেছিলাম না এবার তোমার ভাগ্যটা খুলে যেতে পারে। দেখলে তো, শেষমেশ তুমি লটারির 10 লক্ষ টাকা জিতে গেলে। তাই নাকি? আমি 10 লক্ষ টাকা জিতেছি? তুমি মিথ্যে বলছো না তো? না গো দাদা, এই যে এই বিটকেসে তোমার সব টাকা আছে, আর এই দিয়ে আমি তোমাকে স্বাগত জানাতে এসেছি। আমার যে কি আনন্দ হচ্ছে। কাকুলি, আর আমাকে ভিক্ষা করতে হবে না, আমরা যে অনেক ধনী হয়ে গিয়েছি, আমাদের ভাগ্য খুলে গিয়েছে। এই যে দাদা, দাও দাও, মালাটা আমার গলায় পরিয়ে দাও। এরপর তো তা কালুকে ফুলের মালা পরিয়ে দিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে কালু 10 লক্ষ টাকা পেয়ে অনেক ধনী হয়ে যায়। আর ধীরে ধীরে বনের সবাই কালুর লটারি জিতার খবর জানতে পেয়ে যায়। শোনো টুনি, এখন আর আমাদের পান্তা খেয়ে দিন কাটাতে হবে না, কারণ আমার বন্ধু লটারি জিতেছে। আরো নিশ্চয়ই আমার ভাগের টাকাটা আমার জন্য রেখে দিয়েছে। তুমি একটু অপেক্ষা করো টুনি, আমি আমার বন্ধুর বাড়িতে গিয়ে ভালো মন্দ খেয়ে তোমার জন্য কিছু নিয়ে আসবো। এরপর টোনা কালুর বাড়িতে চলে আসে। কি বন্ধু, তুই তো দেখি লটারি জিতে অনেক সুন্দর করে বাড়ি বানিয়ে ফেলেছিস। এদিকে আমার কথা তো ভুলেই গিয়েছিস। তা তোর বউকে বল আমাকে ভালো মন্দ খাবার বানিয়ে দিতে। কতদিন পর দুই বন্ধু একসাথে খাবো বলতো। কাকুলি, এই কাকুলি, টোনাকে একটু খাবার খেতে দাও তো। এই নাও টোনা দাদা। কি রে বন্ধু, তুই আমার পাশে খাবার খেতে বসবি না? আয় আমার পাশে খেতে বস। না না, তোর শরীরে অনেক ময়লা লেগে আছে, তাছাড়াও না জানি কোথা থেকে এসেছিস। ইস, কি বাজে গন্ধ ভেসে আসছে, মনে হয় তোর শরীর থেকেই আসছে। শোন টোনা, তাড়াতাড়ি ভাতটুকু খেয়ে এখান থেকে বিদায় হয়ে যা। কালুর কথা শুনে টোনা অনেক কষ্ট পায় আর কাঁদতে কাঁদতে বলতে থাকে, এসব তুই কি বলছিস বন্ধু? ধনী হয়ে গিয়ে এই বন্ধুকে এত বড় কথা বলে অপমান করতে পারলি? আচ্ছা ঠিক আছে, এই ময়লা শরীর নিয়ে আমি আর কখনো তোর বাড়িতে আসবো না। এবার আমার ভাগের টাকাটা আমাকে দিয়ে দে দেখি। তোর ভাগের টাকা মানে? লটারিতে আমি জিতেছি, তাহলে তোকে সেই টাকার ভাগ দিতে যাবো কেন শুনি? যা বলছি এক্ষুনি আমার বাড়ি থেকে চলে যা। তুই আমার সাথে এভাবে প্রতারণা করলি কালু, টাকার লোভে পড়ে এই বন্ধুকে ভুলে গেলি। তবে মনে রাখিস, টাকা কখনো সম্পর্কের থেকে বড় হতে পারে না। এরপর টোনা কাঁদতে কাঁদতে বাড়িতে চলে আসে। কি ব্যাপার টোনা, আমার জন্য খাবার নিয়ে আসুনি? না টনি, আমার বন্ধু যে অনেক ধনী হয়ে গেছে, আর আমি গরিব হয়ে ওর বাড়িতে খাবার মুখে তুলবো কি করে? তোমার চোখে পানি কেন টোনা? কি হয়েছে? কালু দাদা কি তোমাকে কিছু বলেছে? এরপর টোনা টনিকে সব কথা খুলে বলে। কষ্ট পেও না টোনা, আমার ভালো ভালো খাবার চাই না। দুবেলা পান্তা খেয়ে আমরা অনেক সুখে দিন কাটিয়ে দিব। যাও তো, তুমি কাজে যাও। এরপর টনি টোনাকে একটা হাঁড়িতে করে পান্তা ভাত বেঁধে দেয়, আর সেগুলো নিয়ে টোনা কাজের উদ্দেশ্যে চলে আসে।
হায় হায় রে, সবটুকু পান্তা কিনে পড়ে গেল। এখন আমি কি খাবো? না খেয়ে তো কাজও করতে পারবো না। এই পাখিটার প্রতি খুব অভাব, আর এই প্রজাপতি রানীর কাজ গরিব পাখিদের সাহায্য করা। এসব চিন্তা করতে করতে টোনা মাথা ঘুরে সেখানে পড়ে যায়। এদিকে প্রজাপতি রানী টোনাকে নিয়ে মেঘের আকাশে উঠতে থাকে, আর তারা একসময় একটা পাতার ঘরের সামনে চলে আসে, আর সেখানে গিয়ে টোনার জ্ঞান ফিরে আসে। কি আমি কোথায় চলে এসেছি? আর তুমি কে বলো তো? আমি হলাম প্রজাপতি রানী, আর আমি তোমাকে সাহায্য করার জন্য এখানে নিয়ে এসেছি। যাও টোনা পাখি, তুমি পাতার ঘর থেকে এক কলসি মণিমুক্তা নিয়ে এসো, আর সেগুলো দিয়ে তুমি তোমার অভাব দূর করো। যাও। এরপর টোনা পাতার ঘরে প্রবেশ করে, আর ঘরের ভেতরে গিয়ে অনেকগুলো মণিমুক্তা দেখতে পায়। তবুও সে শুধুমাত্র এক কলসি মণিমুক্তা নিয়ে বাহিরে চলে আসে। এখন থেকে তুমি অভাবে পড়লে এই মাদুরে চড়ে এই পাতার ঘরে আসবে, আর এক কলসি করে মণিমুক্তা নিয়ে যাবে। তবে সাবধান, এক কলসির বেশি কিন্তু নেবে না, তাহলে জাদুর মাদুর চলতে গিয়ে অদৃশ্য হয়ে যাবে, আর মণিমুক্তাও হারিয়ে ফেলবে। এরপর প্রজাপতি রানী অদৃশ্য হয়ে যায়। এদিকে টোনা মাদুরে করে এক কলসি মণিমুক্ত নিয়ে বাড়িতে ফিরে আসে, আর বাড়িতে এসে টুনিকে সব কথা খুলে বলে। এরপর টোনা ও টুনির অভাব দূর হয়ে যায়, আর তারা অনেক ধনী হয়ে যায়। এদিকে টোনার উন্নতি দেখে কালুর সন্দেহ হয়, আর সে টোনাকে ফলো করে পাতার ঘরে মণিমুক্তর কথা জানতে পারে। এখন আমিও মাদুরে চড়ে সেই পাতার ঘরের কাছে যাব, আর মণিমুক্তা নিয়ে আসব। তারপর আমি আরো ধনী হয়ে যাব। যেমন কথা তেমন কাজ। এরপর কালু টোনার থেকে চুরি করা মাদুরে চড়ে সেই পাতার ঘরে চলে আসে, আর ঘরে প্রবেশ করে এতগুলো মণিমুক্ত দেখে অনেক লোভে পড়ে যায়, আর দুই হাতে দুই কলসি মণিমুক্ত নিয়ে যেই না মাদুরে চড়ে বাড়ির উদ্দেশ্যে যেতে থাকে, ঠিক তখনই মাদুর অদৃশ্য হয়ে যায়, আর সেই সাথে সাথে মণিমুক্ত অদৃশ্য হয়ে যায়। আর এদিকে কালু ধপাস করে মাটিতে পড়ে যায়। ওরে বাবা রে, ওরে বাড়ে, কোমরটা বুঝি ভেঙে গেল রে, ভেঙে গেল। ওরে কেউ আছিস? আমাকে একটু বাড়িতে পৌঁছে দে। দুটো পায়ে ভেঙে গেছে, তুই আর কখনো হাঁটতে পারবি না। কেন যে লোভ করতে গেলাম, আজ লোভ করে অচল হয়ে পড়লাম। এখন আমাকে আর আমার পরিবারকে দেখাশোনা কে করবে? চিন্তা করো না কালু, আমাদের তো অনেক টাকা আছে। ব্যাংক থেকে টাকা তুলে অনেক সুখে দিন কাটানো যাবে, আর আমি আজই তোমার জন্য একটা হুইল চেয়ার কিনে আনবো। এরপর কাকুলি কালুর জন্য একটা হুইল চেয়ার কিনে নিয়ে আসে, আর কালু হুইল চেয়ারে বসে চলাফেরা করতে থাকে। এদিকে কাকুলি ব্যাংক থেকে টাকা তুলে নিজের ইচ্ছে মতো কেনাকাটা করতে থাকে, আর